পাট পণ্য রপ্তানিতে কর ছাড় ও নগদ সহায়তা দিয়ে কাঁচা পাট রপ্তানির উপর নির্ভরতা কমাতে চায় সরকার। জাতীয় পাট দিবস 2026 উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলম। একই সঙ্গে বন্ধ পাটকল পুনরায় চালু ও বেসরকারি ব্যবস্থাপনায় উৎপাদন বাড়িয়ে কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ জোরদার করা হচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী। শুক্রবার 6 মার্চ সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে ভার্চুয়ালি রাষ্ট্রপতি পাট দিবসের উদ্বোধন করবেন। এবারের পাট দিবসের প্রতিপাদ্য পাট শিল্প গড়ে তুলুন, কর্মসংস্থান সৃষ্টি করুন। Vision QLED Google TV, where colors come alive. জাতীয় পাট দিবস উপলক্ষে 6 থেকে 14 মার্চ পর্যন্ত রাজধানীর শিল্পকলা একাডেমি চত্বরে 9 দিন ব্যাপী পাট ও বহুমুখী পাট পণ্যের মেলার আয়োজন করা হয়েছে। প্রতিমন্ত্রী বলেন, সোনালী আঁশের হারানো ঐতিহ্য পুনরুদ্ধারে সরকার সমন্বিত কর্মপরিকল্পনা নিয়ে এগোচ্ছে। তিনি জানান, বন্ধ হয়ে যাওয়া পাট কলগুলো পুনরায় চালু করতে সরকার কাজ শুরু করেছে। বিভিন্ন ধরনের যে সহযোগিতা প্রদান করা হয়, ফ্যাসিবাদী সরকারের অপশাসনে বন্ধ হয়ে পড়া পাটকল পুনরায় চালু করতে সমন্বিত উদ্যোগ নিয়ে কাজ করতে সরকার। অপরদিকে দেশের কর্মসংস্থান সুযোগ তৈরিতে ও অর্থনীতিতে ভূমিকা রাখতে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বিজেএমসির নিয়ন্ত্রণে থাকা পাটকলগুলো বেসরকারিভাবে চালু করতে দীর্ঘমেয়াদী ইজারা কার্যক্রম অব্যাহত আছে।